আক্ষরিক অর্থে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তারপরেও এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 12ই মার্চ মঙ্গলবার আগরতলা টাউন হলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে উদ্বোধন করে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। এদিন নারী দিবসের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়িকা কল্যাণী সাহা রায় ও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও বিধায়িকা মীনারানী সরকার সহ দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় তার ভাষণে বলেন, একদিন এই ভারতবর্ষ গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ ছিল, কিন্তু নানা প্রতিকূলতায় এবং ভুল পরিচালনায় ভারতবর্ষ ক্রমে ক্রমে দুর্বল দেশে পরিণত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য পরিচালনায় দেশের উন্নয়ন এখন গোটা বিশ্বের নজর কেড়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এখন শুধু সময়ের অপেক্ষা। বর্তমানে এই স্বপ্নই আমরা আবার দেখছি। সারা পৃথিবীতে ভারত এমন একটি দেশ যাকে মা বলে সম্বোধন করা হয়, এমন আর একটিও দেশ নেই। এইটাই ভারতের সংস্কৃতি, যেখানে নারীদেরকে সর্বোচ্চ আসনে রাখা হয়। নারী শক্তি সকলের ঊর্ধ্বে বলে তিনি জানান। এদিন অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এর জন্য কথাটা আসে, অর্থাৎ শ্রেষ্ঠ আসন লোভে আবার আমরা স্বপ্ন দেখছি। এর জন্য এটা পৃথিবীতে একমাত্র দেশ যেখানে ভারতবর্ষটাকে এই মাতৃভূমি মা বলে সম্বোধন করা হয়। পৃথিবীতে আর কোনো দেশ নেই যেখানে এই ভূমিটাকে মা বলে সম্বোধন করা। এটাই একমাত্র ভারত, এটাই ভারতের সংস্কৃতি। এখানেই নারীদেরকে সর্বোচ্চ স্থানে রাখা হয়েছে। যেহেতু এখানে মোগলদের শাসন ছিল, ব্রিটিশদের শাসন ছিল, বিভিন্ন ভাবে আমাদের সংস্কৃতি, আমাদের কালচার এগুলো হয়তো বিনষ্ট কিছু কিছু হয়েছে। কিন্তু সুশীল প্রসাদ সেন আবার স্বপ্ন দেখেছেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আর প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমরা 100 বছর পূর্তিতে স্বাধীনতার, যে আমরা ভারতকে বিকশিত ভারত দেখতে চাই, আর সেই দিশাতে এগোচ্ছি। আজকের ভারতের রাষ্ট্রপতি মহিলা। একটা সময় মানুষ বলতো যে অর্থ শর্ত বুঝে না মহিলারা, কিন্তু আজ ভারতবর্ষে আর্থিক পরিবর্তন যখন এসেছে, আজ ভারতবর্ষ যখন বিশ্ব গুরুর দিকে হাঁটছে, তখন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একজন মহিলা নেতৃত্ব দিচ্ছেন গোটা ভারতবর্ষ।